হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডাটা এন্ট্রি সম্পর্কে জানবো এবং যদি সহজ কোনো কাজের কথা বলেন সেক্ষেত্রে ডাটা এন্ট্রি হচ্ছে সবচেয়ে সহজ কাজ। তো ডাটা এন্ট্রির কাজগুলো আপনারা মার্কেট প্লেসে অনেক বেশি পরিমাণে পাবেন এবং এখান থেকে এই কাজগুলো করে আপনারা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। কারণ ডাটা এন্ট্রি করার জন্য আমাদের কোনো কিছুই প্রয়োজন হয় না, জাস্ট আমরা যদি টাইপিং পারি এবং যে নর্মাল যে বেসিক যে ইংরেজি সেটা যদি আমরা জানি তাহলে ডাটা এন্ট্রির কাজগুলো আমরা খুব সহজেই করতে পারবো। ওকে, তো চলুন আমরা জেনে আসি ডাটা এন্ট্রি সম্পর্কে এবং ডাটা এন্ট্রি করার জন্য আপনাকে কী কাজ করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছুই আমরা ধারাবাহিকভাবে দেখব। তো ডাটা এন্ট্রি বলতে আসলে আমরা কী বুঝি? ডাটা এন্ট্রি বলতে সাধারণত বোঝায় যে কোনো ডাটাকে বা কোনো ইনফরমেশনকে অ্যাকচুয়ালি এন্ট্রি করা, মানে টাইপ করে এন্ট্রি করা। অর্থাৎ যখন আপনি কোনো কিছু টাইপ করছেন, কোনো কিছু লিখছেন, মানে লিখছেন বলতে মানে কোনো কিছু দেখে লিখছেন, সেটাকে ডাটা এন্ট্রি বলা হয়ে থাকে। ওকে, সো ডাটা এন্ট্রি বলতে কী বোঝায় যে মানে সহজভাবে যেটা ক্লায়েন্ট আপনাকে কোনো কপি দিয়ে দিল, সেটা পিডিএফ হতে পারে, ওয়ার্ড কপি হতে পারে বা ইমেজ কপি হতে পারে অথবা অন্য যে কোনো ধরনের কপি হতে পারে। সেই কপিটা দেখে দেখে আপনাকে সেটা টাইপ করে দেওয়া বা বিভিন্ন রকম ইনফরমেশন এক্সেল শিটে বা এমএস ওয়ার্ডে ইনপুট দেওয়া বা সেগুলোকে অ্যাড করা। ওকে, সো ডাটা এন্ট্রি খুব সহজ একটা কাজ। ডাটা এন্ট্রি সম্পর্কে মানে খুব বেশি বলার আমাদের প্রয়োজন নেই। এবং কেন ক্লায়েন্টরা এই কাজগুলো আমাদের দেয়, এই কাজগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি কিছুই নেই, জাস্ট টাইপিং কপি পেস্ট এই বিষয়গুলোই এখানে থাকে। এবং এই জন্যই দেয় যে যেহেতু বাইরের দেশের ক্লায়েন্টরা অনেক পরিমাণে হচ্ছে ব্যস্ত, তাদের এত সময় থাকে না যে তারা ডাটা এন্ট্রি করবে বা টাইপিংয়ের কাজগুলো করবে। সো তারা হচ্ছে বাইরের দেশের যে ফ্রিল্যান্সার তাদেরকে হায়ার করে এবং ডাটা এন্ট্রির কাজগুলো দিয়ে থাকে। ওকে, সো ডাটা এন্ট্রি আবার আমরা দুইভাবে করতে পারি, মানে ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি কোনো কিছু টাইপ করতে পারি, মানে যেটা আমরা কম্পিউটারে কিবোর্ড দিয়ে করি, এবং বিভিন্ন টুলস আছে যে টুলসের সাহায্যে আমরা এটা করতে পারি। সো সবই আমরা দেখব। এখন এই যে ডাটা এন্ট্রি এই কাজের ধরনগুলো আসলে কি? যেমন ধরেন কোনো কপি টাইপ করা হতে পারে, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা হতে পারে। ওকে, অর্থাৎ একটা পিডিএফ কপি আছে সেটাকে ওয়ার্ডে কনভার্ট করা, পিডিএফ টু এক্সেল হতে পারে, ইমেজ টু এক্সেল হতে পারে, মানে ইমেজ থেকে ওয়ার্ডে করা বা এক্সেলে করা হতে পারে। এই যাবতীয় বিষয়গুলো আপনার করতে হতে পারে। ওকে, সো এই হচ্ছে ডাটা এন্ট্রির যে বেসিক যে ধারণাটা বা ডাটা এন্ট্রির একেবারে ফাউন্ডেশন বিষয় সেটা। সো ডাটা এন্ট্রি আসলে কঠিন কিছুই না, খুবই সহজ একটা কাজ যে জাস্ট কপি পেস্টের মাধ্যমে আপনি ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারবেন। ওকে, সো এখন এই ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমরা একটু জানি। অনেকে হয়তো এটাকে এক ভাবেন, কিন্তু পার্থক্য কোথায়? যে ডাটা এন্ট্রি তখনই বোঝাবে যখন আপনি এমন কাজ করবেন যাতে আপনাকে শুধু টাইপিং করতে হচ্ছে, অন্য কিছু করতে হচ্ছে না, বা কপি পেস্ট করতে হচ্ছে বা টাইপিং করতে হচ্ছে। কিন্তু লিড জেনারেশনটা হচ্ছে যে ইনফরমেশন সংগ্রহ করার প্রক্রিয়া। অর্থাৎ লিড জেনারেশন হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং প্রসেস। অর্থাৎ ইনফরমেশন বলতে আবার কি বোঝায়? যেমন কারো নাম, কারো ঠিকানা, কারো ইমেইল, কারো ফোন নাম্বার, ইত্যাদি বিষয়গুলো হচ্ছে এক একটা ইনফরমেশন। সো লিড জেনারেশন মানে হলো ইনফরমেশনগুলোর কালেক্ট করার একটা প্রসেস। আর ডাটা এন্ট্রি মানে কোনো ডাটা আপনাকে দেওয়া হয়েছে সেগুলো আপনি এন্টার করবেন, মানে এন্ট্রি করবেন আর কি, টাইপ করে। সো লিড জেনারেশনে আপনাকে একটু বেশি খাটতে হয়, মানে আসলে দুটোতেই খাটতে হয়, কিন্তু লিড জেনারেশনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয়, একটা ইমেল খুঁজে বের করা, একটা ফোন নাম্বার খুঁজে বের করা, একটা নাম খুঁজে বের করা, ইত্যাদি যাবতীয় কাজগুলো আপনাদের হচ্ছে করতে হয়। সো লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, জাস্ট নামে অল্প একটু পার্থক্য আছে। সো এটা নিয়ে কনফিউজড হওয়ার আসলে কিছুই নাই, ঠিক আছে? ওকে, তো ডাটা এন্ট্রিতে আপনি ভালো করবেন কীভাবে? ডাটা এন্ট্রিতে আপনি যদি ভালো করতে চান তাহলে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে বাড়াতে হবে বা ইংরেজিটা ভালো জানতে হবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে আসলে আমরা কি বুঝি? ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে ধরেন যে যখন আপনি কাজগুলো করবেন, আপনার ক্লায়েন্টের কাজ করবেন, তারা তো আপনাকে ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞাসা করবে বা ইংরেজিতে কথাবার্তা বলবে। তখন তাদের কাছে যাতে আপনি ইংরেজিতে কথাবার্তা বলে বোঝাতে পারেন যে হ্যাঁ, আপনি এই কাজটা করে দিতে পারেন, এই কাজটা করার জন্য আপনি এত টাকা নেবেন, এই কাজটা আপনি এইভাবে কাজটা করবেন। সো এই যে সিম্পল কিছু বিষয়গুলো সেগুলো যদি আপনি পারেন তাহলে আপনি ডাটা এন্ট্রি যে ফিল্ড সেটাতে ভালো করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে আপনাকে একজন ভালো টাইপিস্ট হতে হবে, মানে কিবোর্ডে টাইপ করতে হবে এবং অবশ্যই সেটা ইংরেজি টাইপ করতে হবে। মানে ইংরেজি টাইপ পারতে হবে খুব মানে স্পিডে, যেমন হচ্ছে মিনিটে হয়তো 35 বা 40টা ওয়ার্ড আপনি লিখতে পারেন এরকম। সো এটা একদিনে হবে না, 2-3 দিন বা 4-5 দিন বা 1 মাস 2 মাস পরে আপনার এটা ওকে হয়ে যাবে বা আপনি পারবেন। নেক্সট হচ্ছে গেইন কম্পিউটার স্কিল, যেটা খুবই ইজি বা বেসিক বিষয়, যে কম্পিউটার সম্পর্কে যে বেসিক যে নলেজটা সেটা আমাদের রাখতে হবে এবং আশা করি আপনাদের সবারই আছে, কারণ বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া আমরা আসলে কেউই থাকতে পারি না বা কম্পিউটার আমরা সবসময় ব্যবহার করি। আর হচ্ছে আপনার ইন্টারপার্সোনাল যে স্কিলসটা আছে সেটাকে ইমপ্রুভ করতে হবে।
এখন ইন্টারপার্সোনাল স্কিলস বলতে আসলে কি বোঝায়? ইন্টারপার্সোনাল স্কিলস বলতে বোঝায় ২ জন ব্যক্তি বা ৩ জন ব্যক্তি বা ৪ জনের মধ্যে যে কথাবার্তাগুলো হয় সেটাই হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস। এখন যখন মানে আপনি ধরেন কাজ নিতে গিয়েছেন বা আপনি কাজ বায়ার আপনাকে নক করেছে, আপনি কাজ নেবেন। তখন তার সাথে যদি আপনি কথা না বলতে পারেন, তাকে যদি কনভিন্স করতে না পারেন, তাকে যদি মোটিভেট করতে না পারেন, সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে অর্ডারটা দেবে না, তাই না? সো একটা প্রবলেম না? সো সেই জন্যই আপনাদের এই যে ইন্টারপার্সোনাল স্কিলসটা ডেভেলপ করতে হবে। সো কী করবেন? যে কথাবার্তা বলবেন, বন্ধুদের সাথে গল্পগুজব করবেন, হ্যাঁ? এই কাজগুলো করলেই দেখবেন যে ইন্টারপার্সোনাল স্কিল অনেক পরিমাণ আপনাদের ডেভেলপ হয়ে গিয়েছে। ওকে? সো ডাটা এন্ট্রির আসলে সুবিধাগুলো কি? সেটা আমরা একটু দেখি। ডাটা এন্ট্রি কাজের কিছু সুবিধা আছে। সেটা হচ্ছে যে আ ইজি টু অ্যাক্সেস জবস, অর্থাৎ ডাটা এন্ট্রির প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়, সেরকম কোনো স্কিলেরই প্রয়োজন হয় না, কোনো ক্রিয়েটিভিটির প্রয়োজন নেই, জাস্ট কপি পেস্ট টাইপিং জানলেই আপনি এই কাজগুলো করতে পারবেন এবং নর্মাল ইংরেজি জানা এটা বুঝতে পারলেই ডাটা এন্ট্রি করা সম্ভব। এরপরে হচ্ছে যে যেহেতু ফ্রিল্যান্সিংয়ে আসলে ইন্ডিপেন্ডেন্ট অনেক কন্ট্রাক্টরের সাথে কাজ করা যায়, ডাটা এন্ট্রিও যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি করবেন, সো অনেকের সাথে আপনি কাজ করতে পারবেন, এটা একটা বেটার অপরচুনিটি। নেক্সট হচ্ছে লো এন্ট্রি ব্যারিয়ার্স, অর্থাৎ এখানে আপনার কি হাই কনফিগারেশনের কোনো কম্পিউটার লাগছে না, আপনার হচ্ছে যে হাই কোনো ক্রিয়েটিভিটি দেখাতে হচ্ছে না, হাই ডিমান্ডের কোনো কাজ শিখতে হচ্ছে না, সেরকম সময় দিতে হচ্ছে না। সো এন্ট্রি ব্যারিয়ারটা আসলে খুব লো, বা এন্ট্রি ব্যারিয়ার খুব অল্প। সো লো এন্ট্রি ব্যারিয়ার এবং যেহেতু আপনি খুব সহজে এখানে কাজে মানে ইনভলভ হতে পারেন, সো ডাটা এন্ট্রি আপনারা যারা নতুন তাদের জন্য খুব বেটার একটা অপরচুনিটি অনলাইন থেকে ইনকাম করার জন্য, কারণ এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি দরকার নাই, আপনাকে জাস্ট টাইপিং পারলে আপনি এই কাজগুলো করতে পারেন। ওকে? সো এই যে ভিডিও সিরিজটা শুরু হচ্ছে, এখানে ডাটা এন্ট্রি বিস্তারিত যাবতীয় বিষয় এবং কাজগুলো কিভাবে করবেন, কোথা থেকে পাবেন, এবং একই সাথে লিড জেনারেশন কিভাবে করবেন, লিড জেনারেশন বা লিড জেনারেটর হবেন, কোথা থেকে কাজ পাবেন, সব বিষয়গুলো আমরা দেখব। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।